রানীর বয়স এখন 60, কিন্তু স্বাস্থ্য অটুট আর তেজও এক বিন্দু কমেনি। পরিণত বয়সে তার রূপ আরও মহিমান্বিত হয়েছে। এখনও তিনি স্বয়ং জমিদারি পরিচালনা করেন, প্রজাদের দুঃখ দুর্দশার কথা শোনেন। তার জীবনের প্রধান ব্রত দুটি: প্রজাদের প্রতি অবিচার রোধ এবং সনাতন হিন্দু ধর্মের সংস্থাপন। খ্রিস্টানি এবং নিরাকার ব্রহ্মের পূজা তার দুই নয়নের বিষ। হিন্দু ধর্মের গৌরব তিনি পুনঃপ্রতিষ্ঠিত করে যাবেনই। সম্প্রতি তিনি একটি অতি বৃহৎ কাজের দায়িত্ব নিয়েছেন এবং সেই ব্যাপারেই প্রবল আঘাত পেলেন দেশবাসীর কাছ থেকে। রানী স্বাবলম্বিনী। বিধবা হওয়ার পর তিনি প্রায়ই একসঙ্গে অনেক বজরা সাজিয়ে পাইক বরকন্দাজ সঙ্গে নিয়ে নানান তীর্থ ভ্রমণে গেছেন। একবার তিনি কাশীধামে গিয়ে বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা দর্শন করে আসবেন মনস্থ করেছিলেন। কাশী অনেক দূরের পথ, দস্যু তস্করের উপদ্রবের ভয় আছে, কিন্তু একবার কোনো কথা মনে এলে রানী আর নিরস্ত হন না। তিনি একসঙ্গে 25খানা বজরা সাজালেন। তাতে নিলেন 6 মাসের উপযোগী খাদ্যদ্রব্য আর প্রচুর লোক লস্কর ও অস্ত্রধারী প্রহরী। মধ্যরাত্রে জোয়ারের পর বজরার বহর ছাড়বে। আত্মীয় পরিজনদের নিয়ে রানী আগেই নিজস্ব বজরায় উঠে শুয়ে পড়েছেন। ঘুমের মধ্যে কখন বজরা ছেড়েছে তিনি খেয়াল করেননি। এমন সময় রানী একটি স্বপ্ন দেখলেন। স্বপ্ন নয়, রানী মনে হলো দৈব দর্শন। স্বয়ং জগজ্জননী মা কালী তার সামনে এসে দাঁড়িয়ে ভর্ৎসনার সুরে বলছেন, তোর সন্তানতুল্য ছেলেরা খেতে পড়তে পারছে না, তাদের ছেড়ে তুই কোথায় চললি? কাশী। এদের সেবা কর, তাতেই আমাকে পূজা করা হবে। এখানে এই গঙ্গা তীরেই মন্দির প্রতিষ্ঠা করে সেবার ব্যবস্থা কর, সেখানেই আমি তোর হাতের পূজা গ্রহণ করব। স্বপ্ন ভেঙে যেতেই রানী রাসমণি ধরফর করে উঠে বসলেন। তার সর্বাঙ্গ ঘামে সিক্ত। স্বপ্ন নয়, যেন একেবারে সত্য। মা তাকে আদেশ দিয়ে গেছেন। একটুক্ষণ আচ্ছন্নভাবে বসে রইলেন তিনি। তারপর বাইরে বেরিয়ে এসে চিৎকার করে বললেন, ওরে বজরা থামা, বজরা থামা। পরদিন প্রভাতে সবগুলি বজরার অন্ন বস্ত্র স্থানীয় দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিয়ে রানী ফিরে এলেন যানবাজারে। তার যাত্রাভঙ্গের কারণ আর কারুর কাছে ব্যক্ত না করে তিনি ডেকে পাঠালেন মথুরকে। রানীর পুত্র সন্তান নেই, 4টি কন্যা। এর মধ্যে তৃতীয়া কন্যার বিবাহ দিয়েছিলেন এই মথুরের সঙ্গে। সেই কন্যাটি অকালে মারা যায়। তারপর চতুর্থ কন্যাটির সঙ্গেও মথুরেরই বিবাহ দিয়ে তাকে তিনি ঘর জামাই করে রেখেছেন। এই মথুর বেশ বিচক্ষণ, বুদ্ধিমান, রানীর বিষয়কর্মের ডান হাত। মথুরকে ডেকে তিনি বললেন, তুমি গঙ্গার কূলে জমি দেখো, আমি মন্দির প্রতিষ্ঠা করব। গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, সুতরাং পশ্চিম পাড়ে জমি পেলেই ভালো হয়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেই দিকে পছন্দ মতন এক লপ্তে অনেকখানি জমি পাওয়া গেল না। বরং পূর্ব পাড়ে দক্ষিণেশ্বর গ্রামে জমি বিক্রয় আছে। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি হেস্টি সাহেবের কুঠি, মুসলমানদের একটি পরিত্যক্ত কবরখানা ও এক গাজী সাহেবের পীরের আস্তানা, সব মিলিয়ে 54.5 বিঘা জমি, মূল্য 42,500 টাকা। সেখানে শুরু হলো একালের বৃহত্তম মন্দিরের নির্মাণের কাজ। গঙ্গার কূলে পোস্তা বেঁধে আগাগোড়া বাঁধিয়ে দেওয়া হলো। তৈরি হলো বৃহৎ স্নানঘাট। তারপর দ্বাদশ শিব মন্দির, বিষ্ণু মন্দির, নবরত্ন চূড়াযুক্ত কালী মন্দির ও নাট মন্দির। যত লক্ষ টাকা লাগে লাগুক, তবু সব কিছু রানীর মনোমতন হওয়া চাই। মন্দির গঠনের কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্য রানী কঠোর কৃচ্ছতা অবলম্বন করলেন। সন্ধ্যা স্নান, হবিষ্যান্ন গ্রহণ, ভূমিতে শয়ন এবং নিশিদিন ইষ্টদেবতার কাছে প্রার্থনা। কয়েক বছর ধরে চলল মন্দির নির্মাণের কাজ। প্রতিদিন তিনি মথুরের কাছ থেকে খবরাখবর নেন এবং মাঝে মাঝে নিজে দক্ষিণেশ্বর গ্রামে গিয়ে কাজের প্রগতি দেখে আসেন। আর বেশি বাকি নেই, বৎসরকালের মধ্যেই মূর্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
রানী এর মধ্যেই দিনক্ষণ দেখতে শুরু করেছেন। তবু বাধা এলো অন্য দিক থেকে। একদিন মথুর এসে বিষণ্ণ মুখে জানালেন সেই দুঃসংবাদ। ব্রাহ্মণ পণ্ডিতেরা ফতোয়া দিয়েছেন, জানবাজারে জমিদার পত্নী রাসমণি দাসী দক্ষিণেশ্বর গ্রামে মন্দির প্রতিষ্ঠা করলে সে কাজ হবে অশাস্ত্রীয়। রানী একেবারে আকাশ থেকে পড়লেন। অশাস্ত্রীয়? তিনি শুদ্ধ চিত্তে ফলের প্রত্যাশী না হয়ে তার সমস্ত সম্পদ উজাড় করে মন্দির স্থাপন করতে চান, সে কাজ অশাস্ত্রীয় কেন হবে? মথুর জানালেন যে ব্রাহ্মণরা বলেছেন শূদ্রের কোনো অধিকার নেই দেব দেউল প্রতিষ্ঠার। শূদ্রের হাতের পূজা কোনো দেবদেবী নেন না। টাকার গরম থাকলে কি শাস্ত্র উল্টে যাবে? এই বলে পণ্ডিতরা ঘোঁট পাকাচ্ছে। রানী হাহাকার করে বলেন, কিন্তু মা যে স্বয়ং আমাকে দেখা দিয়ে বলেছেন যে তিনি আমার হাতের পূজা নেবেন। ব্রাহ্মণ পণ্ডিতেরা সে স্বপ্নের কথা বিশ্বাস করবে না। স্বপ্নের কথা বলে শাস্ত্র পাল্টানো যায় না। রানী রাসমণি গুম হয়ে বসে রইলেন। তার শ্রদ্ধা, ভক্তি, ধর্ম সংস্থাপনের জন্য তার ব্যাকুলতা, এ সবই তুচ্ছ। তিনি শূদ্র বংশীয়া, এটাই বড় কথা। তাছাড়া কে বলেছে শূদ্র? মাহেশ্বরা মোটেই শূদ্র নয়। ব্রাহ্মণরা যে কোনো একটা ফতোয়া দিয়ে দিলেই হলো। জমিদারির কাগজপত্রে তার নামের শিলমোহরে লেখা থাকে কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। পণ্ডিতেরা তার মায়ের পদবন্দনা করতে দেবে না। দক্ষিণেশ্বরের মন্দির বিগ্রহহীন শূন্য পড়ে থাকবে। ব্রাহ্মণরা অশাস্ত্রীয় বলে ঘোষণা করলে পাপের ভয় কেউ তো সে মন্দিরে যাবে না। একটু পরে রানী চোখের জল মুছে বললেন, তা বলে তো ভেঙে পড়লে চলবে না মথুর। হেরে যেতে আমি শিখিনি। কলকাতার পণ্ডিতরা বলেছে বলে সেটাই তো শেষ কথা নয়। তুমি লোক পাঠাও কাশীতে, মারহাট্টাদের দেশে, দক্ষিণ ভারতে, সেখানেও বড় বড় পণ্ডিত থাকে, তেনাদের মত আনাও। কিন্তু দূর দূর দেশ থেকেও নৈরাশ্যজনক সংবাদ আসতে লাগলো। শূদ্রের মন্দির প্রতিষ্ঠার অধিকার ভারতের ব্রাহ্মণ সমাজ মেনে নেবে না কিছুতেই। কলকাতার পণ্ডিতরা প্রকাশ্যে আন্দোলন শুরু করলো। তারা প্রচার করলো রাসমণি দাসের এই স্পর্ধা কিছুতেই সহ্য করা যাবে না। এই ঘোর অনাচার মেনে নিলে হিন্দু সমাজে প্রবল বিকার দেখা দেবে। টাকা দিয়ে আর সব কেনা যায়, ধর্ম কেনা যায় না। রাসমণি দাসী আবার সেখানে অন্ন ভোগ দিতে চায়। শূদ্রের অন্ন দেওয়া হবে দেবতাকে। এর মধ্যে কি কলির 5 পা বেরুলো? ধর্মপ্রাণা রানী রাসমণি ইংরেজের বিরুদ্ধে কূটকৌশলে লড়েছেন, কিন্তু ব্রাহ্মণ তার চোখে দেবতুল্য। সেই ব্রাহ্মণের বিরুদ্ধে তিনি লড়বেন কিভাবে? তার মন ভেঙে গেল। তিনি ভূমির শয্যায় শুয়ে অনবরত রোদন করেন আর মাঝে মাঝে কাতরভাবে বলে ওঠেন, মা, মা, আমি শূদ্র বংশে জন্মে কি অপরাধ করেছি মা, যে তোমার সেবা করতে পারবো না? তুমি কি শূদ্রেরও মা নও? রানীর এক এক সময় মনে পড়ে যায় নবদ্বীপের কথা। কয়েক বছর আগে তিনি নবদ্বীপে গিয়েছিলেন তীর্থ দর্শনে। চন্দ্রগ্রহণের রাতে নবদ্বীপের গঙ্গা তীরে দাঁড়িয়ে তিনি কল্পতরু হয়েছিলেন। ব্রাহ্মণ পণ্ডিতদের তিনি রক্তবর্ণ পট্টবস্ত্র ও রৌপ্য মুদ্রা দান করেছেন। বিশিষ্ট সব শিরোমণি, তর্ক সিদ্ধান্ত, ন্যায়রত্ন ও বিদ্যারত্নতে নিমন্ত্রণ করে তাদের প্রত্যেককে দিয়েছেন 50টি করে টাকা ও লাল রঙের বনাত। পণ্ডিতরা 2 হাত তুলে তাকে আশীর্বাদ করেছিলেন। সেই কথা মনে পড়ায় রানী দীর্ঘশ্বাস ফেলেন। ব্রাহ্মণরা তার দান গ্রহণ করতে পারেন, সেজন্য খুশি হয়ে আশীর্বাদ করতে পারেন, অথচ তিনি মন্দির প্রতিষ্ঠা করলেই ব্রাহ্মণদের আপত্তি। এ কেমন কথা? এ যে স্বার্থপর, লোভীদের মতন মনোবৃত্তি। পরমুহূর্তেই রানী আবার তিরস্কার করেন নিজেকে। না, ব্রাহ্মণদের সম্পর্কে এমন চিন্তা করাও যে পাপ। রানীর মুশকিল এই যে তিনি ব্রাহ্মণদের শত্রু বলে মনে করতে পারছেন না। নইলে তো লাঠি কিংবা বুদ্ধির জোরেই তিনি কলকাতার ব্রাহ্মণ সমাজকে শায়েস্তা করতে পারতেন। টাকা দিয়ে কিছু ব্রাহ্মণকে কিনেও ফেলা যায়। কিন্তু পণ্ডিত সমাজ পুরো ব্যাপারটিকেই অশাস্ত্রীয় বলে ঘোষণা করলে জনসাধারণ তার দিকে আসবে না। তার চাই শাস্ত্রের সমর্থন। ব্রাহ্মণ ছাড়া পূজা হয় না।
দেবেন্দ্র ঠাকুরের দল পূজা আচ্চা তুলে দিয়ে বেদ পাঠ করাচ্ছে। সেসবের বিরুদ্ধেই তো রানী রাসমণি পূজার মহিমা পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, অথচ ব্রাহ্মণরাই তাকে প্রতিহত করছেন। মথুর মাঝে মাঝে সান্ত্বনা দিতে আসেন, কিন্তু রানী কিছুতেই প্রবোধ মানেন না। তিনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। মা কালী নিজে এসে তাকে অন্নভোগ দিতে বলেছিলেন, আদেশ দিয়েছিলেন মন্দির প্রতিষ্ঠা করে দরিদ্র নারায়ণের সেবা করতে। তার ইহজীবনে সম্পন্ন হবে না। একদিন মথুর হন্তদন্ত হয়ে এসে বলেন, মা মা একটি সুসংবাদ আছে, এবার বুঝি একটা উপায় হয়েছে। রানী বিশেষ গরজ করলেন না, অন্যদিকে মুখ ফিরে বলেন, কি বলো? মথুর বললেন, মা আপনি উঠে বসুন, অনেক কথা আছে। রাসমণি উঠে মথুরের দিকে এক দৃষ্টে চেয়ে ঠান্ডাভাবে জিজ্ঞেস করলেন, কী উপায় হয়েছে আগে শুনি। মথুর বললেন, এক চতুষ্পাটির পণ্ডিত জানালেন যে আপনি যদি মন্দিরের যাবতীয় সম্পত্তি কোনো ব্রাহ্মণকে আগে দান করেন, আর সেই ব্রাহ্মণ যদি মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করে অন্নভোগের ব্যবস্থা করেন, তাহলে আর শাস্ত্রের কোনো বাধা থাকে না। রাসমণি বলেন, এ আর এমন কি কথা? আমার গুরুদেবের নামে ওইসব সম্পত্তি ব্রহ্মোত্তর করে দেব, আমি হব তার কর্মচারী। আমি তো নাম চাই না, মায়ের সেবার অধিকার পেলেই হলো। মথুর বললেন, বেশ, এই তো উত্তম বন্দোবস্ত। রানী জিজ্ঞেস করলেন, এই পণ্ডিতের বিধান সবাই মানবে? ইনি কে, কোথায় থাকেন? মথুরবাবু বললেন, কেন মানবে না? ইনিও সে পণ্ডিত নন। আমি নিজে এইমাত্র তেনার সঙ্গে কথাবার্তা কয়ে এসেছি। তিনি আমার শাস্ত্রের বচন উদ্ধার করে শোনালেন। রাসমণি আবার প্রশ্ন করলেন, পণ্ডিতটি কে? পণ্ডিতের নাম রামকুমার ভট্টাচার্য, হুগলির কামারপুকুরে বাড়ি, কলকাতা এসে ঝামাপুকুরে টোল খুলেছেন। তার সঙ্গে থাকে তার 17 বছর বয়সী এক ভাই, তার নাম গদাধর। ছেলেটি বেশ ভালো গান গায়।